আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার চ্যানেল সেলাই বুটিক্স থেকে স্বাগতম। আজ আমি আপনাদের এখানে 6 কলির একটি পেটিকোট কাটিং করে দেখাবো। খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি কাপড়টিকে প্রথমে এক ভাঁজ দিয়ে নিয়েছি, এখন আমি এখানে ডাবল ভাঁজ দিয়ে নিচ্ছি। ডাবল ভাঁজে আমাদের এখানে 4 পাট কাপড় রয়েছে। আমি প্রথমে কোমরপট্টির কাপড়টা কেটে নিচ্ছি। কোমরপট্টির জন্য এখানে আপনারা চওড়া 5 এবং 6 নিতে পারেন। আমি 5 নিয়ে নিচ্ছি। এই পেটিকোটটা 44 কোমরের মাপ হবে। এই পেটিকোটের কোমর হবে 44। আমি দাগগুলো সমান করে কাপড়টা কেটে নিচ্ছি। আমাদের কাপড়টি কাটিং হয়ে যাওয়ার পর আমরা এই সেলাই যখন করব তখন আমরা এইভাবে ভাঁজ দিয়ে ডাবল ভাঁজে সেলাই করব। এখন আমাদের কোমর যেহেতু 44-44 এর জন্য আমাদের এখানে এক পাট কাপড়ে রয়েছে 16, সাথে আমাদের আরেকটু কাপড় জোড়া লাগবে, সেজন্য আমি বাড়তি কাপড় কেটে নিব। সেজন্য এভাবে আমরা মেপে ডাবল ভাঁজ দিয়ে নিব। ডাবল ভাঁজ দিয়ে নিয়ে আমরা সেলাইয়ের জন্য কাপড় নিয়ে কাটিং করে ফেলব। আমাদের কোমর পট্টি কাটিং হয়ে গিয়েছে। এখন আমরা পেটিকোটের কাটবো। এখানে পেটিকোট কাটার জন্য আপনারা আপনাদের পেটিকোট লম্বা যা হবে তার থেকে হাফ ইঞ্চি কম নেবেন। টোটাল আমাদের যেহেতু উপরে 2 ইঞ্চি জয়েন যাবে, সেজন্য আপনাদের পেটিকোট লম্বা যা হবে তার থেকে হাফ ইঞ্চি কম নেবেন। এখন এখানে আমাদের 4 পাট কাপড় রয়েছে। 4 পাট কাপড় আমাদের 6 পাট কলি বের হবে। 6টা কলি বের হবে, এটা আমাদের বন্ধ অংশ। আমি এখন এখানে পেটিকোটের কোমরের মাপ নেব। কোমরের মাপ নিতে হলে আমাদের পেটিকোটের কোমর যা হবে তার 8 ভাগের 1 ভাগে এখানে আমি নেব। আমাদের কোমর হচ্ছে 44-44-এর 8 ভাগের 1 ভাগ 5.5, সাথে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আমি এখানে 6 নিয়ে নিই। এই সূত্রে আপনারা যে কোনো মাপের পেটিকোট কাটিং করতে পারবেন। আমি এখন ঠিক তার উল্টো পাশে মাপ দিয়ে নিচ্ছি। 8 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের 5.5, সাথে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য 6। এখন আমি দাগে দাগে মিলিয়ে দেব। ফিতেটাকে এভাবে সমান করে নিয়ে দাগে দাগে আমরা মিলিয়ে দেব। এখন আমি দাগে দাগে কেটে ফেলবো। আমি দেখিয়ে দিচ্ছি, এটা আমাদের বন্ধ অংশ, এটা আমাদের খোলা অংশ। খোলা অংশ আমাদের 4 পাট কাপড় হবে, বন্ধ অংশ আমাদের 2 পাট কাপড় হবে। এখন কাটিং করার পর আমাদের যে সোজা অংশটা আছে সেটা আমাদের বন্ধ কলির সাথে জোড়া দেব। আমরা যখন সেলাই করব আমরা এভাবে সোজা পাটটা, সোজা অংশটা এভাবে আমরা জোড়া দিয়ে নিব। আমাদের এখানে 2 পাশে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের 2 পাট, এখানে মাঝখানের 2 পাট। এই 2 পাটের সাথে আমাদের সাইডে যে 4 পাট রয়েছে সে 4 পাট এভাবে 2 পাশে 2 পাট 2 পাট করে আমি জোড়া দিয়ে নিব। এখানেও 2 পাট করে আমাদের 2 পাশে 2 পাট করে 4 পাট, মাঝখানে হচ্ছে 2 পাট। টোটাল আমাদের এখানে 6টি কলি। আমি আবার আপনাদের বলে দিচ্ছি, আমাদের সাইডের যে কলিগুলো রয়েছে সেই কলিগুলো আমরা সোজা অংশটা মাঝখানের বড় কলির সাথে জয়েন দেব। আমি এভাবে সোজা অংশটা সেলাই করে নেব। এখন দোনো পাশে আমি এভাবে সেলাই করে জয়েন করে নেব। জয়েন করার পরে কিভাবে সুন্দর করে আপনারা কোমর পট্টিটা জয়েন দিতে হয় আমি আপনাদেরকে সেটি দেখিয়ে দেব। কোমর পট্টিটা আমরা এভাবে জয়েন দেব। আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি এখানে কলিগুলো সেলাই করে নিয়েছি। আমি দোনো পাটে এভাবে কলিগুলো সেলাই করে নিয়েছি। কলি সেলাই করে নেওয়ার পরে এখন আমি সাইড জয়েনটা করে নেব। দোনো পাশে এভাবে সাইড জয়েনটা দিয়ে দিব। সাইড জয়েন দিয়ে নিয়েছি আমি। এখন আপনাদেরকে এখানে আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি। এভাবে জোড়া আমি কিন্তু আগে কাপড়টার কোনো কোনা কাটিনি, কারণ সেলাইয়ের পরে যদি এভাবে কাপড় বাড়তি হয় সেটা
তখন আমরা এভাবে হালকা করে শেপ দিয়ে কেটে নিব। আগে কাটিং করলে অনেক সময় কম বেশি হয়ে যায়, সমস্যা হয়, এজন্য আমি আগে কাটিং করে নিই। যদি সেলাইয়ের পরে সমস্যা হয় তখন এভাবে আমরা কেটে সুন্দর করে সমান করে নিব। এখন এইভাবে আমরা যখন কোমরের এই জিনিসটা খেয়াল করুন, যখন আমরা কোমরের কোমরের কাটিং করতে হয় আমাদের এখানে ফিতের গড়ের জন্য, এখানে এই কাটিংটা আপনারা 5-6 নিতে পারেন। যে যতটুকু খোলা রাখতে চান সেই খোলা অংশটা আপনারা 4-5-6 যতটুকু রাখতে চান সেটা নিতে পারেন। এখন যদি আপনারা সেলাইয়ের জোড়ার মধ্যে জয়েন্টটা খোলা অংশটা রাখতে চান সেক্ষেত্রে আপনারা সেলাইয়ের সময় এই পর্যন্ত সেলাই করে নেবেন, মানে মাপ দিয়ে আপনার মাপ পর্যন্ত সেলাই করে নেবেন। সেলাই করে নেওয়ার পরে এটা তো আমাদের খোলা থাকবে, এই পাটটা সেলাই হবে না, তাই তখন আমরা এভাবে কাপড়টাকে উল্টে নিয়ে মুড়ে সেলাই করে দিব। বাস হয়ে গেল সোজা একটা আমাদের সেলাই। আর যদি আপনারা সুন্দর করে সেলাই করতে চান, যে খুব সুন্দর দেখা যাবে, ফিনিশিং দেখা যাবে, সেক্ষেত্রে আপনারা বড় কোলের মাঝখানে আমরা এভাবে দাগ দিয়ে নেব। বড় কোলের মাঝখানে আমি কেটে এখানে সুন্দর করে কিভাবে সেলাই করতে হয় সেটি দেখিয়ে দেব। যেহেতু আমাদের কোমর পট্টি 2 ইঞ্চি হবে, আমি টোটাল এটা লম্বা রাখবো 6, মানে এখানে 4 হয়েছে। আমি এখন এখানে কেটে ফেলব মাঝখান দিয়ে। এটা আমি কিন্তু এক পার্টে কাটিং করব, এক পার্ট কাটিং করে এখন আমি এখানে যে দাগ দিয়েছি সেখানে আমি 1 ইঞ্চির মতো কাটিং করে দেব। 1 ইঞ্চি থেকে একটু কম। এই জায়গাটা একটু খেয়াল করুন, যারা আপনারা নতুন এই জায়গাটা একটু লক্ষ্য করলে আপনারা খুব সহজভাবে বুঝতে পারবেন। এখানে এক সাইডের সেলাইটা একটু চিকন হয়, তখন আমরা এভাবে মুড়ে চিকন করে সেলাই দেব। আর অপর পাশের সেলাই একটু চওড়া হয়, তখন আপনারা চাইলে এই কাপড়টাকে চওড়া করে সেলাই দিতে পারেন, অথবা এখানে আলাদা পট্টি করে সেলাই দিতে পারেন। এখন আমি এখানে চওড়া সেলাই দেব, এই জন্য আমি এখানে আলাদা পট্টি করে নিয়েছি। পট্টিটা আমি বাম পাশের দিকে নিয়ে এসে সেলাই করে দেব। এখন এই জায়গাটা লক্ষ্য করুন, যেহেতু আমাদের এখানে খোলা রয়েছে অনেকখানি অংশ, সেটা আমরা এভাবে একটা কুচি দিয়ে নেব। কুচি দিয়ে যে চওড়া পাটটা রয়েছে চিকন পাটের উপরে চওড়া পাটটাকে এভাবে নিয়ে আসব। নিয়ে আসলে আমাদের এখানে একটা কুচি হবে, আমরা সুন্দর করে এখানে একটা সেলাই দিয়ে দেব। আমি সেলাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব আমি কিভাবে সেলাইটা দিচ্ছি। আপনাদের বুঝতে সমস্যা হলে আপনাদের বাসার একটি পেটিকোট সামনে নিয়ে নেবেন, তখন আপনারা সহজভাবে বুঝে নিতে পারবেন। আমি এখন এখানে আপনাদেরকে চক দিয়ে মার্ক করে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে সেলাইটা করেছি। প্রথমে এভাবে সেলাই দিয়েছি, তারপর এভাবে বক্স করে সেলাই করে নিয়েছি। আমি উল্টো পাশেও দেখিয়ে দিচ্ছি। উল্টো পাশে আমাদের একটি কুচি হয়েছে এখানে, আর বাম পাশে আমাদের এইভাবে হয়েছে সেলাইটা। এখন আমি কোমর কাপড়টা প্রথমে জোড়া দিয়ে নেব। আমি এখানে এক সাইড সেলাই করে নেব। এখন আমি কোমরের কাপড়টাকে পেটিকোটের কোমরের সাথে মিলিয়ে দেখব আমাদের কাপড়টি ঠিকমতো আছে কিনা বা কোথাও কম বেশি হয়েছে কিনা। এভাবে আমরা পেটিকোটের কোমরটাকে সমান করে নেব, নিয়ে এখানে মিলিয়ে দেখব। কাপড় যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা কাপড়টা সেটে নেবেন।
আমি দোনো পাশে এভাবে সুন্দর করে মোড়ে সেলাই করে নেব। সেলাই করে নিয়ে আমরা এভাবে বাঁ পাশে এভাবে ভাঁজ দিয়ে নেব, মাঝখান থেকে ভাঁজ দেবেন। আপনাদের যাদের কোমরে পট্টি লাগাতে খুব সমস্যা হয় আপনারা এইভাবে করে নেবেন, আপনাদের কোনো সমস্যা হবে না, খুব সহজভাবে আপনারা সেলাই করে নিতে পারবেন। আমি বাঁ পাশ থেকে এভাবে প্রথমে মাঝখান থেকে ভাঁজ দিয়ে সমান করে নিচ্ছি। এখন আমি সাইড থেকেও মোড়ে দোনো পাশে এভাবে মোড়ে নেব, 1/2 ইঞ্চি করে ভেতরে কাপড়টি দিয়ে মোড়ে নেব। আমি পুরো কাপড়টাকে এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিয়ে নেওয়ার পরে আমরা এভাবে সমান করে নেব কাপড়টাকে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, 2 নিয়মে আপনারা তৈরি করতে পারবেন, আপনাদের কাছে যেটা সুবিধা মনে হবে আপনারা সেটা তৈরি করে নেবেন। আমরা এইভাবে যেহেতু ভাঁজ দেওয়া রয়েছে কাপড়টা, তাই পেটিকোটের নিচের অংশটাকে আমরা এইভাবে ভেতরে দিয়ে দেব, 1/2 ইঞ্চি ভেতরে দিয়ে সাইড থেকে এভাবে সেলাই করে নিতে পারি। অথবা আমরা এভাবে যেহেতু আমাদের ভাঁজ দেওয়া আছে আমরা উল্টো পাশ থেকে সেলাইটা বাঁ পাশে দিয়ে দেব। আমি কিন্তু এখন উল্টো পাশ থেকে সেলাইটা দিচ্ছি, পরে আমি কাপড়টা যখন মোড়ে সেলাই করব তখন সেটা আমাদের বাঁ পাশে সেলাই হবে। যেহেতু আমরা আগে ভাঁজ দিয়ে নিয়েছি তাই আমি ভাঁজের উপর দিয়ে এখন সেলাইটা করে দিচ্ছি। সেলাই হয়ে যাওয়ার পরে আমরা এভাবে কাপড়টা সেলাইয়ের কাপড়টা ভেতরে দিয়ে দিব এবং অপর সাইডে যে ভাঁজ দিয়েছি ভাঁজটাকে আমরা এভাবে উল্টে এনে এখানে এইভাবে বসিয়ে দিয়ে সেলাই করে দেব উপরে। আপনারা যদি এইভাবে সেলাই করেন আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না, আপনারাও খুব সহজভাবে পেটিকোটের কোমর সেলাই করে নিতে পারবেন। আমি খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদি আমার ভিডিওটি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, মতামত জানিয়ে কমেন্ট করতে পারেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল করে রাখবেন, যেন আমি যে কোনো ভিডিও আপলোড দিই আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। আমাদের সেলাই হয়ে গিয়েছে, এখন আমি এখানে ডাবল সেলাই দেব। দেখেন কত সুন্দর করে সেলাই দিয়েছি। আমি আপনাদের উল্টো পাশটাও দেখিয়ে দিব। এটা আমাদের বাঁ পাশ, এটা হচ্ছে আমাদের উল্টো পাশ। দেখেন কোনটা উল্টো কোনটা ভাও বোঝা যাচ্ছে না, কতটা সুন্দর হয়েছে। এখন আমি সাইড থেকে আরেকটা সেলাই দেব। এই সেলাইটা 1/2 ইঞ্চি দূরত্বে সেলাইটা দেবেন। আমাদের পেটিকোটের কোমর লাগানো শেষ, এখন আমি নিচের বর্ডারটা সেলাই করে দেব। নিচের বর্ডার এখানে আমি একটু চওড়া করে সেলাই দেব। পেটিকোটের নিচের বর্ডার একটু চওড়া সেলাই দিলেই ভালো লাগে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেলাই করে নেবেন। পেটিকোটের বর্ডার সেলাই হয়ে যাওয়ার পরে আমরা এখানে সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব। মোট এখানে আমাদের 2টা সেলাই হবে। এই সেলাইটা সাইড থেকে চিকন করে আমি এখন সেলাই দিয়ে নেব। আমার পেটিকোট সেলাই শেষ। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।